এসএসসির পরেই হোমিওপ্যাথিতে ডিপ্লোমা করে ক্যান্সার গবেষক বনে গেছেন সারওয়ার আলম। 4 মাসের নিরাময়ের গ্যারান্টি দিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। অনলাইনে তার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ধরা দেন বহু অসহায় মানুষ। অথচ তার গবেষক হওয়ার দাবি পুরোটাই ভুয়া বলছে হোমিও চিকিৎসা শিক্ষা কাউন্সিল। উন্নত দেশেও ক্যান্সার চিকিৎসায় হিমশিম খাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। অথচ বাংলাদেশে হোমিওপ্যাথির ডিপ্লোমা করা এই চিকিৎসক চ্যালেঞ্জ দিয়েই এই রোগ নিরাময়ে নেমেছেন। আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই, সে কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। মিথ্যা আশ্বাসে বহু মানুষ ভিড় করেন সরোয়ারের চেম্বারে। ডাক্তার দেখানোর আগেই দিতে হয় 35,000 টাকা। চিকিৎসায় ব্যবহার হয় প্রায় 150 ওষুধ। 1 ফোঁটা খাওয়ানোর 10 মিনিট পর হচ্ছে আবার 2 নাম্বার। সরোয়ারের বিজ্ঞাপনে এই আলমগীরকে দেখানো হয়েছে প্রোস্টেট ক্যান্সার জয়ী রোগী হিসেবে। তবে তার মাতোয়াইলের বাসায় গিয়ে জানা যায় উল্টো কথা। আপনার ক্যান্সার কতদিন ধরে? না, ক্যান্সার আমাদের নরমাল হয় না। শুধু আলমগীরই নন, প্রতারণার শিকার কোহিনুর, রেহান মিয়া, বকুল বেগম, শিবকৃষ্ণ মজুমদার সহ বহু ক্যান্সার রোগী। এমনকি মারা যাওয়া ব্যক্তিদেরও বিজ্ঞাপন থেকে বাদ দেওয়া হয় না। আসলে মেয়েটা যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, এই যে একটা স্কিম এখন তাদের চলছে, এটা থেকে অবশ্যই সজাগ করা আমি মনে করি এটা আমাদের দায়িত্ব। সরোয়ারের প্রতারণার কাজে যুক্ত রয়েছে অন্তত 40 জন ডাক্তার, 60 জন বিজ্ঞাপন প্রতিনিধি এবং শতাধিক দালাল। সব তথ্য প্রমাণ নিয়ে সরোয়ারের মুখোমুখি হয় ইন্ডিপেন্ডেন্ট। যদি আমার এখানে সেটা বলে যে আমি ভালো হয়েছি, আর আমি তো তার মুখের কথাগুলোই নেই, আমি তো আমার মুখের কথাগুলো নেই না। আমি এগুলো আমার সার্টিফিকেটের বিষয়ে আপনাদের সার্টিফিকেটের জন্য সার্টিফিকেটের বোর্ড আছে। হোমিও চিকিৎসা শিক্ষা কাউন্সিলের দাবি সরোয়ারের গবেষক হওয়ার দাবি পুরোটাই ভুয়া, আর তার শাস্তি দাবি করছেন ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। উইদাউট এনি এভিডেন্স, উইদাউট এনি সায়েন্টিফিক ট্রায়াল মানে হোমিওপ্যাথি চিকিৎসা করে সুস্থ করে ফেলছে, এটা একেবারেই আমি মনে করি যে একেবারেই গ্রহণযোগ্য না। অতএব এই ধরনের যদি কেউ বলে থাকে, আমি মনে করি যে সেটা প্রতারণা ছাড়া কিছু না। ডাক্তার সরোয়ারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। জনগণের স্বাস্থ্য নিয়ে যেহেতু এই ধরনের হঠকারিতা বা মিথ্যা হোপ দেওয়া, এরকম যদি প্রমাণ হাতে নাতে ধরতে পারি গিয়ে আমি ইনভেস্টিগেট করাবো, তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এমন প্রতারণায় কি ব্যবস্থা নেয় মন্ত্রণালয়, তাই এখন দেখার বিষয়। সেরাজুল মুস্তাহিদিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ঢাকা।